মহিলা সাংসদ আপনার কে কে আছে বলুন? শতাব্দী রায় নাচানাচি করতো। আর ওইটা কি বলে, ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত, যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও। ন্যাকামি, ঋতুপর্ণার ন্যাকামি আমি 30 বছর ধরে দেখি। ক্যাসি এখন ঋতুপর্ণার ন্যাকামি দেখার মতো আর ভাল লাগছে। ইন্টারনেট বাস্ট, এদিকে দিদি ফাস্ট। আরে জিও গুরু। মিথ্যের হাড়ি কালীঘাটেই তার বাড়ি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী। ওমা ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর কবে, আর কবে, আর কবে। পরে আছো চুড়ি, আমি জানি মস্ত বড় তোমার ভুঁড়ি। লোকে আকাশ করেছে দখল, ওড়াচ্ছে তিলোত্তমার নামে ঘুড়ি। বিসর্জনে হুলুস্থুলু অসুর হঠাৎ হাওয়া, শত খোঁচাখুচি বিফল হলো, অসুর গেল না পাওয়া। কি হবে স্বর্গে ফিরে গিয়ে তোর, রোজ কেন খাবি মার? ওরে থেকে যায় এখানে লুটে পুটে খা, আমাদেরই সরকার। শিক্ষা চুরির কাহিনী জানিয়ে কেঁদে ফেলে সরস্বতী, টাকার লোভেতে কিভাবে চোরেরা করে সমাজের ক্ষতি। তো ভালোয় ভালোয় মিটলো পুজো, আয়োজন মজবুত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওর লাস্টে একটা টুইস্ট আছে আর সঙ্গে একটা ঘোষণা। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ ভাইরাল তো ভাইরাল, সবাই ভাইরাল, সঙ্গে দিদিও ভাইরাল। আর দিদি এতটাই ভাইরাল, তা দেখে দিদিরই ফেটে গেছে। আমি কিছু বলতে চাইনি। উৎসব, আনন্দ, হাসি ঠাট্টা একদিকে, আর বিচার আর নিরাপত্তার আশায় ভগবান আজও রাস্তায়। जब तक कमिश्नर ऑफ पुलिस यहाँ पे नहीं आता है, यहाँ पे रेजिग्नेशन नहीं देता है, हम लोग यहाँ पे दिन रात बैठे रहेंगे हम लोग। কারণ ডাক্তাররাই আমাদের কাছে মানুষরূপী ভগবান। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। দুর্গাপুজো তো কাশবনে, মা দুর্গার আগমনে। এখন আরজি করের ঘটনা চলছে, তাই না হলে এতক্ষণে কাশবনে ভিড় আর ফেসবুকের ভিড়টা কিন্তু কম হতো না। তাও আবার কাশবনের জ্যান্ত দুর্গার ফটোশুট, তা নিয়ে তো প্রত্যেক বছর আমি, তুমি, তোমরা সবাই দেখেইছো। দেখো, প্রতিবাদ যাই হোক না কেন, তবে সাধারণ মানুষের প্রতিবাদ আর বুদ্ধিজীবীদের প্রতিবাদের মধ্যে এখানেই পার্থক্য। বঙ্গভূমি কেন রক্তে রাঙা, ও চটিবিলি করে কেন গেরার সাজাও? তোমার কি লাখো বল চোখে পড়ে না? তোমায় তো এনেছিল এই জনতা, টাকাগুলো সব দিয়ে খাটের তলায়, জানো না কোথায় কি রাখতে হয়। শাসকের আসনে বসেই খালাস, জানা নেই কেমনে রাজ্য চালায়। ঘুষখোর মন্ত্রীদের রাজ্য চালায়, মাতলা মদনাতে ফোয়ারা ওড়ায়, বাটি হাতে জনতা ভিক্ষা করায়, মাঝরাতে ক্যাডারেরা ব্যালট সরায়, চাকরির আওয়াজ তোলে ওই টেট, ডিম্বাতে বাঙালি ভরে তার পেট। মন্ত্রীরা মারা পড়ে সরান দাঁড়ায়, তালা মারা জেলে আস, বসে ক্যাবিনেট, যদা যদা হি ধর্মস্য। এই আর কি, পশ্চিমবঙ্গ চলছে, এইভাবেই চলবে। যদিও প্রতিবাদ প্রতিবাদী হয়। সে প্রতিবাদ যে ভাষায় হোক না কেন। যা দিদি, পেছন পেছন কেন ঘুরছিস দিদি? 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। মেয়ে এমপি সাংসদ গুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে, যাতে পাবলিক ধরতে না পারে। তোদের পয়সার অভাব আছে, তোদের মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। রচনা একা নয়, সব কটা আজকে মহিলা এমপি, মহিলা সাংসদ, রত্না চ্যাটার্জি, শতাব্দী রায় খুব নাচানাচি করতো। আর ওইটা কি বলে, ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত, যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও, সেটাকে তো পাত্তা নেই, সেটাকে তুই দেখতে পাচ্ছি না। এগুলোকে ঘাট ধরে সব কটাকে টেনে আনুন, এনে পাবলিকের কাছে বসিয়ে দিন। খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের, সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস, আর এখন মেয়েটার মায়ের বেলা তখন 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। জনতা মাফ নেই করেগি।
আরজি করের ঘটনায় প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, তবে সব থেকে ভাইরাল হয়েছে এই দিদি। রচনা ঋতুপর্ণা এদের দুজনে না 50 বছরের উপর বয়স হয়ে গেছে, হাফ বুড়ি তোরা হয়ে গেছিস। আর প্রথম কথা, তোদের একটা সেন্স বলে কিছু নেই। একটা মা যখন সে তার মেয়েকে হারালো, সবাই যখন গোটা পৃথিবী কাঁদতে বসলো, আর তোরা তখন নাটক করতে বসলি। কোথায় দম আছে বস, মানতে হবে, না হলে সোশ্যাল মিডিয়ায় কত পাগলই তো বকে। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন না? নিচ্ছেন না, আমার প্রশ্ন। আবার তারপরের দিনই ক্ষমা চান, দাদা ভুল হয়ে গেছে, একটু ক্ষমা করে দাও না। বুঝতে পারবেন না হাগা পেয়েছে না কনস্টিপেশনে ভুগছে। আমি মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে, বলতে পারছি না, তবে একটাই কথা বলছি, আমি লজ্জিত। অ্যাকচুয়ালি এদের কথা বলে লাভ নেই, কারণ পলিটিক্যাল লিডাররা এরকমই, এরা তো সুযোগ পেলে বাপকেও দেয় বেচে। এই দাঁড়াও, কথাটা কিন্তু আমি বলিনি। ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। তো কিছুর মাঝখানে আরো একজন ভাইরাল হয়েছিল। তারা যখন ফিরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো। তিনি হলেন রচনা ব্যানার্জি, রচুদি। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন তো? আমি আর কি বলবো, পাড়ার সকলেই ধুয়ে দিয়েছে। একটু বেশি হয়ে গেল না? এত কিছুর মাঝখানে ঋতুদি ফেঁসে যাবে ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু ওই শাঁখ বাজানোর চক্করে উনিও ভাইরাল হয়ে গেছে। তবে এই ফার্স্ট টাইম দেখলাম গাল বেরোনোর বদলে ঢুকে গেছে গান্ধীজির মতো তোবড়ানো গাল। আমারটা বলে আর লজ্জায় গেলাম না, থাক। তিলক, তোমার পূর্ণ বিচার চাই। ওরে বাবা রে বাবা রে বাবা। এত কিছুর মাঝখানে বাড়ির বড় যা বলবে সবাই তা শুনবে, ফোস। বাচ্চা করো যত পারো, ফোস, বাতাস না বেরিয়ে যায়। সাইকেলের লিক টায়ারের মতো ফুস। সবাই আগে বলতো ভাইরাল হয়েছে, এই করেছে, রোস্টাররা দেখে নেবে। বাংলায় রোস্ট কমিউনিটি অতটা হালকায় নিয়ে লাভ নেই, চাটে প্রচুর, ঠিক আছে। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, রাস্তায় যে পাচ্ছে যাকে পাচ্ছে, যেই চ্যানেলের মাইক আসছে তাতেই চেটে দিচ্ছে, কেউ কাউকে ভয় পাচ্ছে না। লোকে তো শুনছি নাকি আবার লালবাজার থেকে নোটিশও আসছে। বলছি ফেঁসে না যেন যাই, আমি যদি ফেঁসে যাই চাঁদা তুলে ছাড়াতে যেও, কিন্তু ভয়ও লাগছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আবার তাহলে শুরু থেকে বলি। চলো এবার আসল ঘটনা, মানে যে ঘোষণাটা করার কথা ছিল। এবার তোমরা যদি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাও, তাহলে যদি আমাদেরকে একটু ভালোবাসা দাও, তাহলে আমাদের নিচে থ্যাঙ্কস বাটন আছে, তোমরা কিছু উপার্জিত অর্থ দিয়ে থ্যাঙ্কস বাটনে থ্যাঙ্কস পাঠাতে পারো, ভালোবাসা বলে যাকে। তো চলো আমাদের মেম্বারশিপও নিতে পারো, এক্সক্লুসিভ কন্টেন্ট আসছে। তবে বলবো এখন জয়েন করো না, কিছুদিন পরে জয়েন করো, আরো ভালো ভালো কিছু কন্টেন্ট আসছে যেগুলো শুধুমাত্র মেম্বাররাই দেখতে পাবে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর এই ভিডিওতে যদি কাউকে মানে ছোট করে থাকি, তাহলে নিজের গালে চড় মারুন, আমার গালে মারার দরকার নেই। টাটা বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই। আমি জানি না মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারা বুদ্ধি দেয়। আর এই দেব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেশার পর থেকে উল্টো পাল্টা বকছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে মিশছে যে ওনার ক্ষতি চায়, নিশ্চয়ই কুণাল ঘোষ। আমি করেছি, আমি এছাড়া হতে পারে না। আমি প্রচন্ড সম্মান করি কুণাল ঘোষকে। এত অপমানিত হওয়ার পর যে ভদ্রলোক এখনো মাথা ঠান্ডা রাখতে পারে, হাসতে পারে, তাকে থেকে শেখা উচিত। আপনাকে আমাকে এই লেভেলে সারা পশ্চিমবঙ্গের লোক অপমান করলে ঘ্যাক করে কামড়ে দিতে হবে। দেখে শিখুন কুণাল ঘোষকে কিভাবে ঠান্ডা থাকতে হয়।